হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসাতে আমরাও অনেক ভালো আছি। তো অনেকদিন পর কিন্তু সামনে এসে ইন্ট্রোটা দিচ্ছি, নাহলে প্রতিদিনই কাজকর্মের সাথে সাথে ভয়েস ওভারেই তোমাদের সাথে কথা বলা হয়। তো যাই হোক, সকালবেলায় জানো প্রতিদিনের একটা বাড়ির বউয়ের যা কাজ থাকে, বাসি কাজকর্ম, সেইগুলো দিয়েই আমি প্রতিদিন ব্লগ শুরু করি। আর আজকে সকালবেলা না হাওয়া এত সুন্দর দিচ্ছে, কি বলবো, মানে ঠান্ডা ঠান্ডা হাওয়াটা। আর হাওয়াটা যখন গায়ে লাগছে না, বেশ ভালো লাগছে। মানে আমি জানলাটা খুলে, জানো আমি কতক্ষণ জানলার খাটের পাশটায় বসে জানলার দিকে মুখ করে বসে থাকি। অনেকটা সময় মানে এখানটায় বাসি বিছানায় বসে জানলাটা খুলে ফ্রেশ হাওয়াটা নিই, তারপরে গিয়ে কাজকর্ম শুরু করি। তো এতক্ষণ কিন্তু আমি ওখানেই বসেছিলাম। তো যাই হোক, চলো, কাজ তো পড়ে রয়েছে, তবে হ্যাঁ বেশি কাজ না, ওই ঘর বারান্দা ঝাড় দেওয়া, মোছা, উঠোন ঝাড় দেওয়া, ব্যাস। কারণ রাত্রিবেলা কিন্তু আমি গ্যাস, তারপরে হচ্ছে গ্যাসের টেবিল, সমস্ত কিছু পরিষ্কার করেই শুয়েছিলাম। যেহেতু রুটি করি না, রুটি করলে ভীষণ নোংরা হয় গো। আর রুটি করার পর সাথে সাথে গরম অবস্থায় ওভেনটাও মোছা যায় না, তো কিছুক্ষণ পর মানে ওটা খাওয়া দাওয়া করার শেষে ওইটাকে মুছে নিই। তো যাই হোক, চলো বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো আজকের ব্লগটা। প্রতিদিন সকালের কাজকর্ম শুরুটা হয় এই বিছানা গোছানো থেকে। হ্যাঁ, অবশ্য এক একদিন কিন্তু আগে যাই, ছাদের দরজাটা খুলে আসি আর ব্যালকনির দরজাটা খুলি। তবে আজকে আর সকালবেলায় হাঁটার প্রশ্ন ছিল না, তাই জন্যে আর ছাদে যাইনি। সকালবেলা ঘুম থেকে উঠেই বিছানার চাদর গোছানো থেকেই শুরু করে দিলাম আজকের ব্লগটা। বিছানা গোছানোর পর যে কাজটা পরে থাকে সেটা হচ্ছে ঘর বারান্দা ঝাড় দেওয়া। আর এই যে আমার হাতে যে পাপোশটা দেখতে পাচ্ছ, এই পাপোশটার গল্প তোমাদের এর আগেও বলেছি। পাপোশটা যখনই আমি খাটের সামনে পেতে রাখি, তখনই পাপোশটা নিয়ে আমার মনুসোনার ছানাপোনারা, মানে আমার নাতি নাতনিরা সবাই খাটের তলায় নিয়ে গিয়ে যে কি করে কি বলবো। আরও তো পাপোশ রয়েছে বাড়িতে, সেইগুলো ধরে না। ওদের যে কি ভালো লাগে এই সবুজ কালারের পাপোশটা। যাই হোক, কি আর করা যাবে, কিছু তো নিয়ে খেলতে হবে। তবে ওদের খেলার জিনিসই হচ্ছে যেটা পড়ে থাকবে একটা কাগজ, সেটা নিয়েও খেলবে, একটা কাপড় পরে থাকলে সেটা নিয়েও, একটা সুতো পরে থাকলে সেটা নিয়েও, আর পাপোশ, পর্দার মানে জানলা দরজার পর্দা, এইগুলো তো আছেই। কাজকর্ম সেরে ফুল তুলে নিয়ে যাব। ও দেখো, জবা ফুল গাছে ফুল হয়েছে, দেখতে পাচ্ছ? এই যে এই যে এই যে এই যে। আর ওদিকেও সাদা ফুল গাছে ফুল হয়েছে। জানো তো, ওই যখন আমাদের তিরপল দিয়ে ঢেকে ওই সাইডটা প্লাস্টার হচ্ছিল না, একদম ওই যে ওই সাইডের দিকে প্লাস্টার হচ্ছিল তিরপল দিয়ে ঢেকে। এবার সত্যি বলতে ওই সময় তো ছাদে আসেনি, সেই তিরপলটা পুরো হচ্ছে মানে রোদ লাগছিল বলে তিরপল ঢেকেছিল মিস্ত্রি দাদা, সেই তিরপলটা পুরো গাছের ওপর দিয়ে দিয়েছিল। আর সেই মানে যে 3টে না 2টো গাছের ওপর, মানে যে মিনি টগর আছে, মিনি টগর গাছগুলোর ওপর গেছিলো। দেখো গাছ দুটো এই দেখো দেখো, দেখেছো কেমন পুড়ে পুড়ে গেছে? এইটা ওইটা, এই 2টো গাছ হচ্ছে পুরো পুড়ে গেছে। জানি না ওটা ঠিক হবে কি হবে না, নাকি গাছটা মরে যাবে বুঝতে পারছি না। মানে পুরো ওই কোনা দিয়ে তিরপলটা দেওয়া ছিল, আর ঠিক ওই গাছ দুটোর ওপরে তিরপলটা পড়ে গেছিলো। আমি তো জানি না। তারপর যখন যেদিনকে আমার বর লাস্ট কাজ হলো, তারপরের দিনকে আমার বর যখন তিরপলটা খুলতে গেল, তখন দেখে পুরো গাছের ওপর দিয়ে রয়েছে, গাছটা ঢাকা, আর গাছটা এরকম পুড়ে গেছে। তো জানি না কি হবে গো। দেখো, এই দেখো পুড়ে গেছে, মানে অর্ধেক মাথা পুড়ে গেছে, অর্ধেক ভালো আছে। জানি না কি হবে, চলো নিচে যাই। দেখো, আমি স্নান করতে গেছি আর মুষলধারে বৃষ্টি নেমে গেছে। আর এদিকে জানলা খোলা, বাসনগুলো উপরে যাচ্ছিল, গতকাল রাতে মেজে রেখে দিয়েছিলাম, পুরো বাসনগুলো আবার ভিজে গেল। শুকনো বাসন ছিল জানো, মানে ঝমঝম করে বৃষ্টি নেমে গেল। আর তুই কি করছিস? হ্যাঁ, তোরা কি করছিস? এই যে একসাথে গুটি সুটি মেরে বসে রয়েছে, দেখেছো? ও বাবা, এদিকে তো আবার জানলা খোলা না, এদিকে জানলায় ছাদ আসেনি, এক এক সময় ছাদ চলে আসে।
এক পশলা বৃষ্টি হয়ে দেখো রোদ উঠে গেল, ঠিক আছে। আর এই যে মাদুরটা আমি এখানটায় দিয়ে রেখেছি যাতে একটু বৃষ্টির জলে ভেজে আর ধুয়ে যায়, তারপর ভালো জলে ধুয়ে দিতে পারবো। চলো ফুলটা তুলে নিই। দেখো রোদ উঠে গেছে, তবে এদিকে মেঘ করে রয়েছে। তোকে আসতে হলো, হ্যাঁ দেখো এই দেখো মেঘ, ওরে বাবা দেখেছো কত মেঘ। চলো ফুল কটা তুলি। আর এই দেখো এই কলা গাছের জন্য না এই গাছে মিনি টগরে অনেক ফুল হয়েছে, এখানে যা ফুল হয়েছে আমার পুজো দেওয়া হয়ে যাবে। আর এই যে জবা ফুল, চলো জবা ফুলটা আগে তুলি। দেখেছো লাল জবার কালারটা কেমন, ভালো লাগে না এটা। এই যে আমার ফুল তোলা হয়ে গেছে, আর ওদিকে গাছে ফুল নেই। চ মা চ চ চ, তাড়াতাড়ি তাড়াতাড়ি আসো 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 আসো, চলো নিচে নামো তো, নিচে নামো। হ্যাঁ হ্যাঁ চলো তো, দেখি দাও তো কি সুন্দর করে নিচে নামো তুমি। চলো এই যে আমার ফুল তোলা হয়ে গেছে, এবার পুজোটা সেরে ফেলি। পুজোটা দিয়ে এখানে রুটি নিয়ে আসলাম, 1.5টা রুটি রয়েছে, রুটি খাবো। আর ভিডিও এডিটের কাজটা এখন করে নেব, কারণ সকালবেলায় আমার বর আসবে না, আসবে একেবারে দুপুরের দিকে, ওই 12:30 1টার দিকে আসবে। তো দুপুরে রান্না করব ওই 11টা 11:30 দিকে রান্না বসালেই হয়ে যাবে। তো এখন আমি রুটিটা খাবো, জল খাবো, 1 বোতল জল খাবো, খেয়ে নিয়ে মানে এটা আমার সকালের খাবার হয়ে গেল। জল খেয়ে তারপর হচ্ছে এডিটে বসবো, ফেসবুক ইউটিউব দুটো ভিডিও এডিট করতে হবে। আর একটা ব্র্যান্ডের কাজও রয়েছে, সেটাও শ্যুট করতে হবে। সেটার জন্য না আমার 2টো ফোন হলে সুবিধা হয়, এবার আমার কাছে হয়ে যায় একটা ফোন, তো অসুবিধা হয়ে যায়। তো সবসময় চেষ্টা করি আমার বরের ফোনটা আমার কাছে যখন ও বাড়িতে থাকে, মানে ধরো কাজ থেকে আসলো, স্নান করতে গেছে, সেই টাইমে আমি কাজগুলোকে সেরে নিই। তো দেখি যদি তাই করতে হয় তাহলে ও দুপুরবেলায় করতে হবে, আর যদি নিজের ফোনে করতে যাই একটু চাপ হয়ে যাবে, একটু কাজটাও লেট হয়ে যাবে, দেখছি কি করা যায়। তো সকালবেলা এখন আপাতত কোনো কাজ নেই, তো তাই এই কাজগুলো করি। আর বাইরে সুন্দর রোদ উঠে গেছে, এই দেখো, তোমাদের তো দেখালামই ফুল তুলতে গিয়ে। চলো তাহলে খাই, চিনি দিয়ে রুটি। ঘড়িতে বাজে ঠিক 11:15। তো এদিকে দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। এ দেখো উচ্ছে আলু চচ্চড়ি করবো সর্ষে দিয়ে, জানো তো, দাঁড়াও ফ্ল্যাশটা জ্বালায়। এই যে উচ্ছেটা কি বেশি হয়ে গেল বুঝতে পারছি না, যদি তেতো লাগে আমার বর খেতে চাইবে না। তাও অবশ্য উচ্ছে আলু ওই যে কি বলে সেদ্ধটা যেটা দিই সেটা খায়, জানো তো, অল্প হলেও খায়, মাঝে মাঝে খাওয়া তো ঠিক আছে, তাই না। আর এটা মানে করছি সর্ষে দিয়ে করব, কালো জিরে ফোড়ন দেবো, দিয়ে এটাকে ভাজবো, ভেজে নিয়ে নুন হলুদ দিয়ে ভেজে তারপর সর্ষে দেবো। তেল গরম করতে দিয়ে দিয়েছি, ভাত হচ্ছে, আর এখানে ডিম আলু সেদ্ধ হচ্ছে, মানে আজকে ডিমের ঝোল হবে। চলো কড়াইটা ধরে গেছে, হাওয়া দিচ্ছে, দেখো এদিকে দেখো হাওয়া দিচ্ছে, এক এক সময় রোদ উঠছে এত। এদিকে দরজাটা বন্ধ করে দিয়েছি কারণ প্রচন্ড হাওয়া দিচ্ছে বাইরে, ভালো লাগছে অবশ্যই, মানে রোদও আছে তার মধ্যে হাওয়াও আছে, ভালো লাগছে বেশ। সর্ষে দিয়ে কোনো কিছু রান্না করতে গেলে কালো জিরে ফোড়ন না দিলে হয় না, জানো তো। আর এই যে এরকম ভাবে কেটেছি উচ্ছেগুলো এইভাবে, আর আলু কেটেছি এইভাবে।
ডিম সেদ্ধ করলে একটা না একটার অবস্থা ঠিক এই রকম হয়। দেখো দেখতে পাচ্ছ কি, জানি না কতটা দেখতে পাচ্ছ, মানে আকৃতি বিকৃতি হয়ে গেছে। চলো, আলু ডিম সেদ্ধ হয়ে গেছে, ভাত উপর দিয়ে নিয়েছি অনেকক্ষণ আগে। ভাতটা এবার নামাবো বলতে উল্টে নেব। আর এদিকে চচ্চড়িটা প্রায় হয়ে এসেছে। এদিকে দেখো মশলাটা কষানো হয়ে গেছে, আর সাথে কিন্তু আমি ডিমটা দিয়ে দিয়েছি। আর ডিমটা একটু আগেই দিয়েছি, দেখো কারেন্ট চলে গেছিলো, কারেন্ট আসলো এক্ষুনি। তো এদিকে মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে। এবার চলো জল দিয়ে দিই। ঝোলটা ফুটে আসলে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমার নিলে, থেকে যাব তোমায় আমার নিলে। দুপুর আর রাতে রান্না একদম কমপ্লিট। তো এদিকে দেখতে পাচ্ছ ভাত রয়েছে, আর উচ্ছে আলু চচ্চড়ি করেছি, দারুণ টেস্টি হয়েছিল। আবার একদিন করব। তবে জানো তো, এর মধ্যে টমেটো পড়লে আরও বেশি স্বাদ হতো। তেল কিন্তু কম দিয়ে রান্না করছি। আর এইদিকে রয়েছে ডিমের ঝোল। আমার জন্য একটা ডিম, আমি দুবেলা মিলিয়ে একটা ডিম খাবো, আর আমার বরের জন্য দুবেলার ডিম। 1:45 বাজে, রান্না একদম কমপ্লিট। বাইরে সুন্দর রোদ উঠেছে, হাওয়াও দিচ্ছে, জানো তো, ভীষণ সুন্দর। আর এই সময় শরৎকালের রোদটা, আকাশটা দেখতেও ভালো লাগে, তাই না বলো? সুতো কেটেছে, বরকে ফোন করলাম, বললো একটু সময় লাগবে। আর কি, চলো একটুখানি বৌদির বাড়িতে যাই। বৌদি আজকে কি চাকরি না কি করেছে ওই চালের গুঁড়ো দিয়ে, তো ওই জন্য আমাকে ফোন করে ডাকলো। আমার সাথে সাথে এও চলে এসছে, দেখেছো? আসলে আজকে হচ্ছে ষষ্ঠী, তো মানে যাদের ষষ্ঠী আছে, তো এই ষষ্ঠীর জন্য ওই সব খেতে হয়, বুঝলে? বৌদি ঘুমাচ্ছ নাকি? এই জায়গাটা কি তোদের বাইরের দৃশ্য দেখার জন্য? হ্যাঁ, দেখো কাজ থেকে এসে এখন মনুসোনার ছানার সাথে এখন চলছে খেলা, দেখেছো? জল আনতে যাবে, স্নান করবে, খাবে, তাহলে কখন?
এমনিতে আজ দেরি করে এসছে। কি এমন বাচ্চাদের মতন করে বলো? গোলু গোল 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 গোলু সোনা। ওরে বাবা, ওরে বাবা, কত আদর, কত আদর। যাও, জলের ব্যাগ ভরে রেখেছি, জলটা নিয়ে এসে তারপর স্নান করো। মা দুষ্টু হয়ে গেছে এখন। হ্যাঁ, ওই এক ব্যাগই নিয়ে আসো, ওই ব্যাগই দিয়েছি। আর নেই বোতল না, আর যেগুলো রয়েছে ওর মধ্যে জল আছে। হ্যাঁ, কবে নিয়ে যাবা? আমার কিছু জিনিসও কিনতে হবে। নিয়ে যাবো আজকে? তুমি তুমি তো বললা যেতে হবে, আমি বললাম ঠিক আছে নিয়ে যেও, আমাকে একদিন নিয়ে যেও। যাও যাও, জল নিয়ে এসো। আচ্ছা, আর মাথায় হাত দিতে হবে না, যাও। দেখো এই যে এই যে এই যে এই যে এই যে আমার পাতে আসছে, দেখেছো? বেছে বেছে উচ্ছেগুলো। ভালো জিনিস খাবা কেন? ভালো জিনিস তো খাবা না। হ্যাঁ, ভালো জিনিস খাওয়া কেন? তাই তো, ভালো জিনিস তো খাবা না। আবার বাচ্চা দেখো, দেখেছো? তার মানে ও ভালো জিনিস খাবা না তাহলে? না, এটাও আমি দেখিয়ে দিলাম। হ্যাঁ, তুমি ভালো জিনিস খাও। ভালো জিনিস খাওয়ার জন্য এই যে আমি নিয়েছি। আরে পাগল, ভালো জিনিস তো তোমার তো এখন সমস্যা, আমার তো সমস্যা না। আচ্ছা আচ্ছা, তাই না? আচ্ছা। আর ওই যে পাগলিরা ওখানে খাচ্ছে, দেখেছ? চলো, আমার যে কি ভালো লাগে তেতো খেতে, বলার ভাষা নেই। আমার খুব ভালো লাগে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু পরিষ্কার করে নিয়েছি, বাসনটা সিঙ্কে নামিয়েছি, এখনো মাজিনি। এদিকে দেখি আমার মুনুসোনা চলে এসেছে, এই যে দেখেছ? দেখো, আমুটাকে খেতে দিলাম। চলো এবার ওভারে যাই। আর আমার বর কাজে যাবে বললো, কারেন্ট চলে গেছে। আর কি, কারেন্টের কথা আর কি বলবো, কিছু বলার নেই। হ্যাঁ, পুজোর আগে সব সময় প্রত্যেক বছরই কারেন্ট এরকম ভাবে জ্বালায়। চলো এই বাসনগুলোকে ওখানে ইয়ে করি। আর ওই দুটো থালা রয়েছে, তারপর এখানটায় নাড়ু করার জন্য 3টে নারকেল কিনে নিয়েছি। আমার বর নাড়ু খেতে ভীষণ ভালোবাসে, জানো তো? তোমাদের তো এর আগেও বলেছি, কারণ তোমরা আমাদের মানে আমার পরিবারের সাথে বা আমাদের সাথে অনেক দিন ধরে যুক্ত আছো, জানো যে আমরা কি পছন্দ করি না করি। যাই হোক, 3টে নারকেল নিয়েছি, নাড়ু করলে অবশ্যই তোমরা দেখতে পাবে। দেখো, 1 মাস আগেই পুজোর উপহার, এটা হচ্ছে আমার বরের জন্য। এই যে, আর এই 1 মাসই আছে, 1 মাসই আছে। আর এই যে হলুদ আর হচ্ছে পিঙ্ক কালার, রানী কালার, রানী কালার। হ্যাঁ, কে দিয়েছে বলো তো? বলো বলো বলো, কে দিয়েছে? সন্ধ্যেবেলায় চলে এসে একটু আগেই আমার বর আসলো। তোমরা তো জানো না, তোমাদের তো বলিনি। আমার দিদির ছেলের হচ্ছে হঠাৎ করেই আবার পেটে ব্যথা হচ্ছিল, আমি তারপরে আর ব্লগ শুরু করিনি। আর আজকে একজন আসার কথা ছিল, সেও আসেনি। আমাদের আবার বেরোনোর কথা ছিল, সেটাও বেরোনো হলো না। তো যাই হোক, এই মন্দিরারা আসলো পুজোর গিফট নিয়ে। ভালো তো লাগেই, উপহার পেতে কার না ভালো লাগে। তবে এটা একটুখানি চাই না, জোর করে করে দিতে হয়, সত্যি কথা। কেন দিব না, নেব না, কেন দিব না উপহার? সাইড এফেক্ট আছে আমার উপহারে কিছু, সেটাও জানি যে আমি কাউকে উপহার দিলে তার কিছু সাইড এফেক্ট আছে। আমাকে গ্রহণ করতে গেলে আমার ওই সাইড এফেক্ট গুলোকে গ্রহণ করতে হবে, করার নেই। তো চলো একটুখানি গল্প করি, অনেকদিন পর আবার আমরা একসাথে হলাম। ঠিক আছে, চলো গল্প করি, পরে আসছি।